আসসালামু আলাইকুম। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমল ১, প্রত্যেক উজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সহিহ মুসলিম হাদিস নং ২৩৪। আমল ২, প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। আমল ৩, প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আমল ৪, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। আমল ৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকালে ১০ বার, সন্ধ্যায় ১০ বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবেন। আমল ৬, সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। আমল ৭, সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। আমল ৮, সকাল ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করলে অগণিত সওয়াব হবে। আমল ৯, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমল ১০, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আমল ১১, প্রতি মাসে আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী, বিধবা ও দুস্থদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। আমল ১২, মহিলারা ৪টি কাজ করবেন। ১, ৫ ওয়াক্ত সালাত। ২, রমজানের সিয়াম। ৩, লজ্জাস্থানের হেফাজত। ৪, স্বামীর আনুগত্য। এতে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। আমল ১৩, মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে ২ রাকাত ইশরাক সালাত আদায় করুন। এতে প্রতিদিন নিশ্চিত কবুল একটি হজ ও উমরা সওয়াব পাবেন। আমল ১৪, প্রতিটি ভালো কাজ ডান দিক দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা। আমল ১৫, ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়া। আমল ১৬, বাথরুমে যেতে দোয়া পড়ে বাম পা দিয়ে প্রবেশ করা। বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া। তবে বাথরুমের মধ্যে দোয়া পড়া যাবে না, মনে মনে পড়তে হবে। আমল ১৭, ওযুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। ওযুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া। আমল ১৮, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া, যদিও ঘরে কেউ থাকুক আর নাই থাকুক, কেননা সালাম দেওয়া সুন্নাহ, আল্লাহর হুকুম। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফেরেশতাদের জন্য। আমল ১৯, মসজিদে ডান পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে ঢোকা এবং বাম পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে বের হওয়া। আমল ২০, রাস্তার ডান পাশে চলার সর্বোচ্চ চেষ্টা করা, না পারলে ভিন্ন কথা। আমল ২১, ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দোয়ার আমল করা। ফরজ ও মাগরিবের পর সূরা হাশরের শেষ ৩ আয়াত পড়া। ৩ কুল পরে শরীর দম করা এবং ইত্যাদি হাদিসে বর্ণিত আমল করা। আমল ২২, আজানের জবাব দেওয়া। আজানের পর হাদিসে বর্ণিত দোয়া পড়া। চলতে ফিরতে ছোট বড় সকলকে সালাম দেওয়া। সালাম দিয়ে কথা শুরু করা ও শেষ করা, শুদ্ধভাবে সালাম দেওয়া উচিত। আমল ২৩, জামা ও জুতা পরার সময় ডান দিক থেকে পরা এবং খোলার সময় বাম দিক থেকে খোলা। সম্ভব হলে হাদিসে বর্ণিত দোয়া মুখস্থ করে আমলের অভ্যাস করা। আমল ২৪, পানি খাওয়ার সময় ৬টি সুন্নত ভালোভাবে মেনে খাওয়ার চেষ্টা করা। আমল ২৫, ভাত বা যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া। কিছু পড়ে গেলে তুলে খাওয়া। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। আমল ২৬, ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা। ৩ কুল, ইখলাস, ফালাক, নাস পড়ে ৩ বার শরীর দম করা।
ঘুমের দোয়া পড়া, আয়তাল কুরসি পড়া, সূরা কাফিরুন পড়ে ডান কাত হয়ে শোয়া। আমল 27, ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুতু ফেলা এবং আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। আমল 28, দুটি পবিত্র হারামে মক্কা ও মদিনায় সলাত পড়া। আমরা এই মসজিদে সলাত পড়া অন্য কোথাও 1000 বার সালাত পড়ার চেয়ে উত্তম। শুধুমাত্র মসজিদুল হারাম ছাড়া এবং মসজিদুল হারাম ছাড়া এই সালাত অন্য কোথাও 100,000 বার সালাত পড়ার চেয়ে উত্তম। আমল 29, জামাতে সালাত পড়া। জামাতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 27 গুণ বেশি মর্যাদার। আমল 30, ঈশা এবং ফজর জামাতে পড়া। যে ব্যক্তি ঈশার সালাত জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজর সালাত জামাতে পড়লো সে যেন পুরা রাত ইবাদত করলো। আমল 31, নফল সালাত বাসায় পড়া। ফরজ সালাত ছাড়া মানুষের সালাতের মধ্যে সেই সালাত উৎকৃষ্ট যা সে ঘরে পড়ে। আমল 32, জুমার দিনে ইবাদতগুলো পালন করা। যে জুমার দিনে গোসল করে তারপর প্রথম খুতবার পূর্বে উপস্থিত থাকে, পায়ে হেঁটে আসে, ইমামের কাছে বসে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনে ও কোনো কথা না বলে, তাহলে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সালাত পড়া ও রোজা রাখার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমল 33, ইশরাক সালাত পড়া। যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে সে যেন হজ এবং উমরার সওয়াব পূর্ণ করলো। আমল 34, ইলমের জন্য মসজিদে যাওয়া। যে দুনিয়াবি কোনো কারণ ছাড়া দিনই ইলম শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে যায় সে ওই ব্যক্তির মতো যে তার হজ পূর্ণ করেছে। আমল 35, রমজানে উমরা পালন করা।